হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তান্দুরি চিকেন রেসিপি। আপনারা অনেকে দোকানে খেয়েছেন, চলো এবার নিজেরাই বানিয়ে খেয়ে নিন। কত আর দোকানে খাবো, দোকানে খেতে খেতে পকেট খালি। তো চলো, আমি নিয়ে নিয়েছি একটা বড় লেগ পিস, পুরো লেগ পিস। তো চলো কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। এই লেগ পিসটাকে দিয়ে আমি বানাবো তান্দুরি চিকেন। চলো চলো বানিয়ে নেওয়া যাক। এবার নিয়ে নিয়েছি আমি একটা বড় লেগ পিস বা পুরো লেগ পিস। তাকে আমি একটু একটু করে কেটে নেবো যাতে মশলাগুলো ভিতরে পর্যন্ত যায়। তাকে তো তান্দুরি বানাতে হবে মশলা টশলা দিয়ে, যাতে মশলাগুলো ভিতরে যায় তার জন্য একটু করে আমি কেটে নেব। কারণ না কাটলে মশলাগুলো ভিতরে যাবে না। মশলাগুলোকে সুন্দর করে ভিতরে নিয়ে যাওয়ার জন্য তাকে সুন্দর করে কাটতে হবে, একটু করে কেটে নিয়ে তারপর দেখুন কি করি। আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক টিপস আছে। দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি, একটু একটু করে ফাঁক করে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে যেতে হবে। আর এটা আমাকে দোকানদার ভালোবেসে গিফট দিয়েছে, গিফট গিফট নিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর সেই গিফটটাকে নিয়ে নিয়েছি, সেটাকে আমি ছাড়ছি না বন্ধুরা। আপনারাও পারলে গিফট নেবেন চিকেন দোকানের কাছ থেকে। এবার আমি যেই মশলাটা দিয়ে দিলাম, সেই মশলাটা পরে বলছি ভালো করে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার দিয়ে দিই সেই তান্দুরি মশলা, তান্দুরি বানানোর জন্য যে মশলা, সেই মশলাটা সেটাও আমাকে দোকানদার ভালোবেসে দিয়েছে, 10 টাকা নিয়েছে। দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো সেই দই। দই দিয়ে, এটার জন্য দই লাগবেই বন্ধুরা। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা আমরা ভালো করে টেস্ট করে দেখবেন। এবার সব কিছু এবার সুন্দর করে মেখে নিব। আর সেই মশলাটার মধ্যে কী কী ছিল সেটা আমি এখন বলছি। সেই মশলাটার মধ্যে আমি নিয়েছিলাম জিরে, কালো জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা আর সর্ষে। ভেজে সুন্দর করে আমি মিক্স করে নিয়ে, এটা আমার পার্সোনাল একটা মশলা, আমার খুব ভালো লাগে, তাই আমি সুন্দর করে তাকে গুঁড়ো করে তার মধ্যেও আমি দিয়ে দিলাম। ফ্লেভারটা অনেক বেশি হবে, টেস্টটা অনেক বেশি হবে। দেখুন আমি ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে দিলাম সেই কাটা জায়গাগুলোয়, বাস হয়ে গেছে। এবার রেখে দেবো আমি 2 ঘন্টা। 2 ঘন্টা রেখে দেওয়ার পর কড়াইয়ে তেল নিয়ে গরম করে নিয়েছি। এবার দেখুন কালার 2 ঘন্টা পর। এবার দিয়ে দিলাম সেই গিফটটাকে আগে, কোনো কথা হবে না। এবার দিয়ে দিলাম পুরোটাকে। এবার সুন্দর করে আস্তে করে কড়াইয়ে ছাড়তে হবে, নাহলে তেল ছিটকে আসতে পারে। এবার এক্সট্রা যে প্লেটে মশলা ছিল সেই মশলাটা সেই কেটে নিয়েছিলাম সেই জায়গাগুলোতে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে করে নাড়তে হবে। আর নিচের গরম তেল একটু উপরে উঠিয়ে সুন্দর করে দিতে হবে, যাতে উপরেও একটু করে ভালো লাগে, ভালো হবে জিনিসটা। হ্যাঁ, হালকা হালকা করে উল্টে নেব, আস্তে করে উল্টে নেব। উল্টিয়ে নিয়েছি আস্তে করে, হালকা করে নাড়তে হবে বন্ধুরা, ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে একবারে কালো। এবার আমি সিদ্ধ করার জন্য একটু করে ঢাকা দিয়ে রাখবো, একটুখানি, বেশি না, হাই 2-3-4 মিনিট, বেশি না। এবার হালকা হালকা করে আমি উল্টিয়ে নিব। হ্যাঁ, ঢাকা দিয়ে নিয়েছি, এবার উল্টিয়ে নিব। এবার পারলে এদিকেও একবার ঢাকা দিয়ে নেবেন, আমি নেইনি। আমি সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। আমি একটু করে তেল লাগিয়ে নিয়েছি বন্ধুরা, উপর থেকে উল্টিয়ে আল্টিয়ে তেল লাগিয়ে নিয়েছি। আপনারা বাটার থাকলে বাটার লাগিয়ে নিতে পারেন, আমার কাছে বাটার নেই, ওই জন্য আমি তেল লাগিয়ে নিচ্ছি। এবার এদিকেও একটু তেল লাগিয়ে নিব। এরকম করে আপনারা উল্টাবেন আর তেল লাগিয়ে দেবেন। বা সুন্দর করে আমি তেল লাগিয়ে নিচ্ছি আবার। এরকম করেই সুন্দর করে তাকে বানাতে হবে বন্ধুরা, ছেড়ে দিলে হবে না। আর চাপিয়ে দিয়ে চুপ করে বসে থাকবো, মোবাইল ঘাঁটবো, সেরকম করলে হবে না বন্ধুরা। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন অবশ্যই। দেখুন উল্টে আল্টে আমি কত সুন্দর করে খাটনি করে বানাচ্ছি বন্ধুরা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই দোকানে তো অনেক খেয়েছেন, এবার নিজেরাই বানিয়ে খান। চলুন, আমার তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আমি সুন্দর একটা, এবার হয়নি, এবার সুন্দর করে তাকে একটু পুড়িয়ে নিতে হবে গ্যাসের আগুনে বা চুলার আগুনে, যাই হোক, যাই আছে আপনাদের কাছে, একটু পুড়িয়ে নেবেন, টেস্টটা বাড়িয়ে যাবে। বা তান্দুরি একটু পুরানো উচিত, তান্দুরি পুড়িয়েই হয় একটু। সুন্দর করে পুড়িয়ে আমি এটা প্লেটে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এবার চলুন খাওয়ার পালা। অবশ্যই খাওয়ার পালাটা দেখবেন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন কে কে খেয়েছেন, কে কে খাননি, অবশ্যই বানিয়ে খাবেন। খুব সহজ বন্ধুরা। এবারে দেখুন কিসের রস পড়ছে, জিভের রস না লেবুর রস বুঝতে পারছি না বন্ধুরা।
এই প্রথম বানাচ্ছি, কি বলবো, আর ধৈর্য হচ্ছে না, আগে খেয়েই দেখি। দেখুন কত নরম সব বন্ধুরা, অনেক ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো চলুন, দোকানে তো অনেক খেয়েছি, এবার নিজেরা বানিয়ে কীরকম টেস্ট হয় সেটা আপনাদের বলছি। অনেক অনেক ভালো, দোকানের একটা অন্যরকম গন্ধ আছে, বাট নিজে বানিয়ে অতটা গন্ধ না, আর অনেক অনেক টেস্ট, অনেক ভালো লাগছে। দেখুন বানিয়ে নিয়েছি আমি তান্দুরি চিকেন, আর ধরছে না, এবার ডাইরেক্ট বন্ধুরা এই ছিঁড়ে ছিঁড়ে আর হচ্ছে না। দারুণ হয়েছে, দারুণ দারুণ। দোকানের মতো, দোকানেরটা একটু অন্যরকম গন্ধ লাগে, কিন্তু নিজেরা বানালে সেই গন্ধটা থাকে না। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। অবশ্যই নিজেরা বানিয়ে খাবেন এরকম করে। ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই বন্ধুরা মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।